আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ক্রচেট আর নিটিং লাভারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এই যে ডয়লিটা দেখলেন এটা শুরু করব। এটা টিউটোরিয়াল ভিডিও করছি। এটা হচ্ছে প্রথম রাউন্ড, এর জন্য আমি প্রথমে একটা স্লিপ স্টিচ করে নিয়ে আমি এখানে টোটাল 8টা থেকে 9টা চেন, আমি এখানে 8টা চেন করেছি, আপনারা চাইলে 9টাও করতে পারেন। 8 থেকে 9টা চেন করব। তারপরে যে প্রথমটার সঙ্গে এটা জুড়ে দিচ্ছি, এই দেখুন এটা জুড়ে দিয়েছি। এবার এখানে আমি আবার 3টা চেন নিচ্ছি, নেওয়ার পরে এবার এখানে আমি এই দেখুন ডাবল ক্রোচেট করব। আমাদের কিন্তু মোট দুটো ডাবল ক্রোচেট হয়ে গেল, 3 চেন শুদ্ধ। এভাবে আমরা মোট 24টা ডাবল ক্রোচেট করব। এই দেখুন এভাবে আমরা মোট 24টা ডাবল ক্রোচেট করার পরে আমাদের এই রাউন্ড কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন, এই যে দেখুন হয়ে গেছে। এবার আমি এই যে প্রথম যে চেনটা করেছিলাম 3টে চেন, সেখানে কিন্তু এটা জুড়ে দিচ্ছি স্লিপ স্টিচ করে। এই যে এবার শুধু নেবেন আর যে বের করে দিলাম, দেখুন হয়ে গেছে। এবার আমাদের সেকেন্ড রাউন্ড শুরু হবে। এই জন্য আমি প্রথমে এই যে এখানে আমি কিন্তু প্রথমে 3টে চেন নিয়েছি, তারপরে যে আমি 2টো ডাবল ক্রোচেট করছি, এরপর আমি আরও 2টো চেন করে নেব। চেন করে নেওয়ার পরে আমি 3টা ঘর স্কিপ করে দিচ্ছি, 1টা 2টা 3টা। এই যে গ্যাপটা রয়েছে, আমি এখান থেকে কিন্তু আবার একটা ডাবল ক্রোচেট করব। এই দেখুন এই যে 2টো হয়ে গেছে, 2টা আবার আর একটা ডাবল ক্রোচেট, মোট 3টে ডাবল ক্রোচেট হয়ে গেল। এবার আমি আবার 2টো চেন করব। হয়ে গেছে, আবার 2টো চেন, তারপর আবার 3টে ঘর স্কিপ করব, 1টা 2টা 3টা স্কিপ করছি, যে গ্যাপটা থাকলো এই গ্যাপ থেকে আবার 3টে ডাবল ক্রোচেট করব। এইভাবে কিন্তু আমরা মোট 8বার করব, মানে মোট 8টা প্যালেট, 8টা পাপড়ির মতো হবে। তারপর আমাদের এই রাউন্ড কমপ্লিট হয়ে যাবে এভাবেই। এই দেখুন 3টে করে ঘর স্কিপ করার পরে আমাদের ঘরটা এইটা কমপ্লিট হয়ে গেল। এই দেখুন এই যে আমরা এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে দিলাম। এবার কিন্তু এই যে আমাদের প্রথমে যে ডাবল ক্রোচেটটা করেছি আমরা, সেটা কিন্তু আমাদের স্কিপ করতে হবে, মানে প্রথমে ঘরটা স্কিপ করব একটা স্লিপ স্টিচ দিয়ে। তারপর যে মাঝখানে চলে আসলো, এই দেখুন এই যে স্লিপ স্টিচ করে নিয়েছি। এবার আমি এখানে মোট 3টে চেন করে নিচ্ছি। এবার এই যে পরের ঘরটা থেকে আর একটা ডাবল ক্রোচেট বের করছি। এবার এই যে দেখুন এখানে কিন্তু আমি যেভাবে করেছি, এই যে এখানে সুতো মানে চেন থেকে সুতোগুলো বের করেছি ডাবল ক্রোচেটের জন্য, আপনারা কিন্তু সেভাবে না করে এই যে গ্যাপটা রয়েছে 2টো চেনের, সেই গ্যাপ থেকে 3টে ডাবল ক্রোচেট করবেন, মোট 3টে। তাহলে হবে এখানে মোট 5টা ডাবল ক্রোচেট, মানে প্রথমে 2টো মিলিয়ে পরে 3টে মিলিয়ে টোটাল 5টা। এই যে দেখুন মোট 5টা হয়ে গেল। এবার আমরা 2টো চেন নেব। দেখুন 5টা হয়ে গেছে, 2টো চেন, এই যে আবার সুতো হুকের উপরে নিয়ে নিচ্ছি। তারপরে আবার এই যে প্রথমে ঘরটা যে রয়েছে, প্রথমে ডাবল ক্রোচেট স্কিপ করে দিয়ে তার মাঝখান থেকে আমরা আরও একটা ডাবল ক্রোচেট করব, এখান থেকে একটা, পরের গ্যাপটা থেকে আরও একটা। এবার এই যে আপনারা চেন থেকে না নিয়ে, আমি শেষের দিকে দেখবেন এই ভিডিওতে দেখিয়েছি, আমরা চেন থেকে না নিয়ে একবারে এই যে আমাদের
যে গ্যাপটা রয়েছে দুটো চেনের, সেই গ্যাপ থেকে আমি বের করেছিলাম। সেটা বেশি সহজ হয় আর সেটা দেখতেও ভালো লাগে। এই যে দেখুন, এবার আমি দেখাবো। এই যে দুটো চেন করে নিচ্ছি, প্রথমে ঘরটা স্কিপ করে দিচ্ছি, তারপরে যে ডাবল ক্রোচেট হয়ে গেল। এবারে যে পরের ঘরে আরও একটা দিয়ে দিলাম। এবার কিন্তু এই যে দেখুন, এই যে এখান থেকে না নিয়ে আমরা এই যে এখান থেকে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি সহজ হয় এবং তাড়াতাড়ি হয়ে যায়, সুতোটাও বের করা সহজ হয়ে যায়। তো এই দেখুন, এই যে দুটো চেন, এভাবে পুরোটা কমপ্লিট করে নেবেন। পুরো